গুড ইভিনিং এভরিওয়ান। আজকে ব্লগটা আমি এই সন্ধ্যা থেকেই শুরু করছি। এই মাত্র বাড়িতে আসলাম, বাবার বাড়ির থেকে আমার বাড়ি চলে এসেছি। পাপাই গিয়েছিল আনতে। একদিনের জন্য গিয়েছি। আমার শ্বশুরমশাই, আমার মেয়ে হলো আমার শ্বশুরমশাইকে জান একেবারে। ওই একদিনের জন্য গিয়েছি, মনে হচ্ছে জান চলে গিয়েছে। ফোন করে বলছে তাড়াতাড়ি আমার জানকে আগে আমার বুকের মধ্যে নিয়ে এসে ফেলো। তো আজকে আরও তাড়াতাড়ি চলে আসলাম এই কারণেই। আজকে হচ্ছে 30শে জুলাই। আজকে আমার শাশুড়ি মায়ের হচ্ছে জন্মদিন, ওই জন্য আরও চলে আসলাম। ছোট করে হলো একটু সেলিব্রেট করবো। এ তো পাপাই এক্ষুনি বেরোবে, বেরিয়ে হচ্ছে কেক নিয়ে আসবে, তারপরে কেক টেক কাটা হবে। তাই দেখো, ওই দেখো চলে গিয়েছে। এই যে তখন দাদার কাছে শুয়ে শুয়ে খেলা করছে। আর দাদাই হচ্ছে আজকে ঠাম্মিকে গিফটও দিয়েছে। এই যে দেখাও গিফটটা তোমার। এই যে এই গিফট একটা, যে সোনার একটা আংটি, আর একটা এই যে ধরনের আংটি। তো পাপাই তো একটু পরেই বেরোবে, দিয়ে তারপরে কেক টেক নিয়ে আসবে। এই উপরে আসলাম, উপরে এসে ফ্রেশ হলাম, দিয়ে একটু বসলাম। মেয়েকে ঘুম পাড়িয়ে রেখে আসলাম। মেয়ে ঘুমের জন্য কাঁদছিল। এই একটু একটু করে ঘুমাবে, দিয়ে আর রাত্রে দিয়ে ঘুমাবে না, রাত্রে ঘুমাতে লেট করবে। কালকে তার আগের দিনকে তো 5:30টায় ঘুমিয়েছে, ভোর 5:30টায়। কালকে ঘুমিয়েছে হচ্ছে কটায়, 2:30টার সময় ঘুমিয়েছে। আজকে দেখা যাক কখন ঘুমায়। এখন যাব উপরে, সন্ধে দেবো, তারপরে একটু পরেই দুধ আসবে, দিয়ে মায়ের জন্য একটু পায়েস করবো। আমাদের দুধ সন্ধেবেলায় দেয়। তা মায়ের আজকে যেহেতু মায়ের জন্মদিন, একটু তো পায়েস তো করতেই হয়। জন্মদিন মানেই পায়েস। পায়েসটা না দিলে জন্মদিনটা ঠিক অসম্পূর্ণ লাগে। তো একটু মায়ের জন্য একটু পায়েস রান্না করব। তাহলে চলো যাই, তাহলে সন্ধ্যেটা দিয়ে নিই, দিয়ে তারপরে দুধ মনে হয় চলেই এসছে, কলিং বেল বাজলো। তো তারপরে ঝটপট সন্ধ্যেটা দিয়ে নিগা, দিয়ে তারপরে মায়ের জন্য গিয়ে পায়েস করবো। সন্ধ্যে দিয়ে নিচে নামলাম, নিচে নেমে দিয়ে এখন মেয়ে যেহেতু ঘুমাচ্ছে, আমরা তাহলে ও ঘুমাচ্ছে যখন, তাহলে ঘুমিয়ে থাকতে থাকতে আমি তাহলে মায়ের পায়েসটা করে নিই। তাই এই যে মায়ের জন্য পায়েসটা রান্না করছি। আর পিসিমণি আসলো, এখন পিসিমণির জন্য, সবার জন্যই চা করব। দেখো কি করছে ও দাদার সাথে কি করছে। দাদাই কি আদর দেখো তোমরা সব। দাদাই একটু গান করে শোনাচ্ছে ওকে। এই যে এদিকে তাকাও, দাদার সঙ্গে কথা বলতে শিখেছো। দাদাই কান ধরে আগে এবার একটু জায়গা পেয়েছে, নাতনিতেই কান বলে সব পয়সা নিয়ে নেবে। ভাত খেতে পাপা এইমাত্র আসলো মায়ের জন্য কেক নিয়ে। এই যে কেক নিয়ে আসলো, তার সবাই মিয়ামর থেকে নিয়ে এসছে, এবং মিয়ামর থেকে আবার কি একটা ফ্রি দিয়েছে। যে কত বছর পূর্ণ হলো তার জন্য আজকে মানে সেলিব্রেট করছে, দিয়ে টি টাইম একটা মানে বিস্কুট টাইপের কিছু দিয়েছে চা খাওয়ার জন্য। এই দেখো মায়ের কেকটা নিয়ে আসলাম। এই যে মায়ের কেকটা ম্যাঙ্গো ফ্লেভারের কেক নিয়ে এসেছি, আর বড় বড় করে লেখা আছে মা। প্রসেনজিতের মতো বলতে হবে মা। আমার মা দেখো কি সুন্দর সেজেছে, দিদা সেজেছে। আর এইদিকে আমার পুচকুটাকে দেখো, ঠাম্মির সাথে কেক কাটার জন্য একদম রেডি না মা? হ্যাঁ তাই তো, দেখো কেক খাওয়ার জন্য মুখটা কেমন করছে। এটা নিতে হবে, এটা নিতে হবে, যে বলে দিলাম ও রেডি। ওরে বাবা ও রেডি। দিদা এখানে প্রদীপ নিয়েছে আর ধান দুব্য একটু নিয়েছে, মাকে আশীর্বাদ করবে। বাবাও একদম পাঞ্জাবি পরে পুরো রেডি।
তাহলে তোমরা এবার দেখতে থাকো আমাদের সেলিব্রেশনটা। এখন বাবা হ্যাঁ মাকে হচ্ছে আংটিটা পরিয়ে দিচ্ছে, যেটা বার্থডেতে গিফট করেছে। আর একটা আর একটা দাও পরিয়ে। এরকম গিফট আমি কোনোদিন দেখিনি, একটা সোনার আংটি একটা রূপোর আংটি, বাবা। আমার হাতটা নিয়ে এসে একবার দেখো দুটো কেমন লাগছে একসাথে, একটু এগিয়ে আসো তুমি। এই যে এটা দিল বাবা মাকে জন্মদিনের গিফট। এবার দিদা একটু আশীর্বাদ করবে মাকে। সাইলেন্ট আশীর্বাদ হচ্ছে, কারণ কেউ উলু দিতে পারে না। মা পারে উলু দিতে, কিন্তু মার মুখে সমস্যার জন্য উলু দিতে পারছে না, আর দিদা উলু দিতে পারে না, পূজাও পারে না। আর আমাদের কথা তো ছেড়েই দাও। মোবাইলে উলু সেট করে সত্যি খুব ভালো হতো যদি মোবাইলে উলুটা সেট করে দেওয়া যেত, উলু শঙ্খ সব। মার গালে একটু শেক দিয়ে দাও ভালো করে, তাড়াতাড়ি কমে যাবে। বাহ, সুন্দর। এই তো কমেছে। খাওয়া দাওয়া তো করেনি কেকটা, ও কাটবে, ও কাটেনি সেদিন। আরেকবার দাও বাবা। তোর সঙ্গে কাট উঠছে তোর। এবার মা কেক কাটবে। হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে ডিয়ার মা, হ্যাপি বার্থডে টু ইউ। ধরবা কেকটা, ধরবা? ও কেকটা কাটতে চাইছে। এখন মুখটা দেখো একবার, কেক ধরার জন্য পাগল হয়ে গেছে। ওইলি বাবা, ওইলি বাবা। এই খাওয়া দাওয়া করে উপরে আসলাম, দিয়ে এই দেখো খুব ঘুমিয়ে পড়েছে। এত ঘুম পেয়ে গিয়েছে আজকে ওনার, আজকে তাড়াতাড়ি ঘুমিয়ে পড়েছে। এখন বাজে রাত 11:30। আজকে আমাদের মনে হয় কপালটা খুবই ভালো, আজকে ঘুমিয়ে পড়েছে। তাহলে আজকের মতন ভিডিওটা এখানেই শেষ করছি। আজকের আমার এই ছোট্ট ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও, আর আমার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করো। তাহলে আবার তোমাদের সাথে দেখা হবে নেক্সট একটা ভিডিওতে। ততক্ষণে টাটা, গুড নাইট।